হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি নতুন আরেকটি ভিডিও ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম। আজকে আমি রান্না করব হচ্ছে অন্য স্টাইলে মোরগ পোলাও। আজকে মোরগ পোলাওটা আমার একটু ভিন্ন স্টাইলে হবে, সেই জন্য আপনাদের সাথে এটা শেয়ার করছি। এই যে দেখুন, আমি মুরগিটা স্লাইস মতো কেটে এখানে পানিটা ঝরার জন্য ধুয়ে রেখে দিয়েছি। আমি এখানে চাউলটা দিয়ে নিয়েছি। এখন আমি প্রসেসিংয়ে চলে যাব। এখন আমি এই যে পোলার চাউল আর এই যে ধুয়ে রাখা মাংসগুলো এবং মশলা কীভাবে একসাথে মিশ্রণ করে আমি এগুলো মাখাবো, আপনাদের সাথে তা শেয়ার করতেছি। এই যে দেখুন, আমি পোলার চাউল আর মুরগিটা একসাথে করে নিয়ে নিলাম এবং এটার উপরে দিলাম একটু লবণ, একটু পেঁয়াজ, আর একটু পেঁয়াজ দিয়ে দিব এখানে। এখন দিয়ে দেবো একটু আদা রসুন। এই যে দেখুন, আমি এখানে দিয়ে দিলাম এতটুকু আদা। যেহেতু মুরগির মাংস, তাই পরিমাণটা খুব বেশি হবে না। এই যে আর দিয়ে দিলাম একটু রসুন, আদা রসুন দিয়ে দিলাম। আর এখন যেটা দেবো সেটা হচ্ছে মেন যে উপাদান, সেটা হচ্ছে আমার নিজের হাতে বানানো মোরগ মাংসের মশলা। আমি সেটা নিজ হাতে বানাই। এই যে দেখুন, আমি নিজ হাতে এটা সব মশলা একত্র করে ব্লেন্ডার করে নিয়েছি। কারো যদি মশলার উপাদানটা লাগে, কি কি এখানে ব্লেন্ডার হয়েছে, কমেন্ট করে জানিয়ে দেবেন। আমি সেই ভিডিও লিঙ্কটা আপনাদেরকে পরের ভিডিওতে দিয়ে দিব। এই যে দেখুন, আমি হাতে মাখা যে মশলাটা বানানো, এটা আমি এখানে মিশিয়ে নিয়েছি। এখন আমি সম্পূর্ণ মশলাগুলো, মাংস, পোলার চাউলগুলো ভালো মতো হাতে মাখিয়ে নিব। আর এখানে অ্যাড করবো একটু সয়াবিন তেল। দেখুন, অবশেষে আমার সেই মাংস পেঁয়াজ মশলাতে আমার সেই পোলার চাউল দিয়ে আমি ভালো মতো সবগুলো একসাথে মিশিয়ে মাখিয়ে নিলাম। এখন আমার কাজ হচ্ছে একটু ঘিয়ের মধ্যে এই মাখানো পোলাওর চাল আর মাংসটাকে ঘিয়ের মধ্যে ভাজতে হবে। ঘিয়ের মধ্যে ভেজে আমি সুন্দর মতো এটাকে কষাতে থাকবো। আপনারা সেটা একটু দেখবেন। এই যে দেখুন, এখানে আমার প্যান গরম হয়ে গেছে। আমি এই যে এখানে ঘি ঢেলে নিচ্ছি। ঘি ঢেলে নিলাম। এরপর যে আমি এখানে ঘিয়ের মধ্যে আমার পোলাও চাউলটা, মাংসটা সুন্দর মতো ভাজতে থাকবো। দেখুন, আমার ভাজাটা মশলা কত সুন্দর হচ্ছে। এখানে শুধু আমি কিছু তেজপাতা অ্যাড করে নিলাম। এই হোয়াইট মোরগ পোলাওটা অন্য স্টাইলে যদি নিজেরা করতে চান, তাহলে আমার পুরো ভিডিওটি আপনারা একটু দেখতে থাকবেন, মনোযোগ দিয়ে দেখবেন। তাহলে আশা করি ইনশাল্লাহ সেম টু সেম আমার মতো আপনাদের রান্নাটা হবে। আর এটা যে কী দুর্দান্ত স্বাদ, এটা একবার ট্রাই করে দেখবেন। রান্না না করলে বুঝবেন না। ফাইনাল লুকটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা একটু ভাজাটা হোক। এই মোরগ পোলাও রান্নায় যদি আপনি খুব ভালো মতো ভিন্ন স্টাইলের স্বাদ বাড়াতে চান, তাহলে এটাকে অনেক সময় নিয়ে ভাজতে হবে। দেখুন, আমি কিন্তু মোটামুটি অনেকটা সময় নিয়ে মোরগ পোলাওটা ভাজতেছি। যে দেখুন, ফাইনালি আমার ভাজা শেষ। চাউল অ্যান্ড মুরগির মাংস। এখন আমি মেজারমেন্ট কাপে আমার মাপা আছে, পানিটা অ্যাড করে দিব। আপনারা একটু আপনাদের আইডিয়া মতো আন্দাজ করে পানিটা দিয়ে দেবেন। তবে হ্যাঁ, সবসময় মনে রাখবেন যেন এই যে পোলার চাউল আর মাংসের উপরে যেন এইরকম 1 কর 2 কর এরকম 2 কর পানি দিয়ে দিবেন। এরকম মেপে নেবেন 2 কর পানি, তাহলে পানিটা পর্যাপ্ত পরিমাণ মতো থাকে। যে দেখুন, পর্যাপ্ত পানি দিয়ে আমি এখন ঢেকে দিচ্ছি। এটা এখন 1 ঘন্টার জন্য দমে দিয়ে দিব। দমের পরে ফাইনাল লুকটা আসবে। আলহামদুলিল্লাহ, ফাইনালি আমার রান্না কমপ্লিট। দেখুন, এই যে কি সুন্দর কালারটা আসছে, হোয়াইট কালার। তাহলে এই ছিল আমার আজকের ভিডিওটি। আপনারা সবাই দেখে অবশ্যই জানাবেন কার কাছে কেমন লাগলো। মাশাআল্লাহ, 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 একদম কি বলবো, অস্বাভাবিক একটা সুন্দর কালার আসছে। মাশাআল্লাহ, মোবাইলে কতটুকু বোঝা যাচ্ছে জানি না, বাট রিয়েল কালারটা অসাধারণ। এটা খুবই লোভনীয় একটা খাবার হয়েছে। আশা করি সবাই একবার হলেও ট্রাই করবেন। আর ভিডিওটি কার কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।